সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করলেন তখন থেকে শুরু করে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য যেমন তার বেঁচে থাকার জন্য জিনিসপত্র তার জন্য ব্যবস্থা করেছেন, উপকরণের ব্যবস্থা করেছেন। আপনি দুনিয়ার যেই প্রান্তেই পৌঁছান না কেন আপনি সেখানে অক্সিজেনের দেখা পাবেন। অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় একেবারে মুহূর্তে মুহূর্তে যে জিনিসটা প্রয়োজন, অক্সিজেন, তারপরে খাদ্য পানীয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জায়গায় ব্যবস্থা করে রেখেছেন। একজন মানুষ দুনিয়ার জীবনে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তার যাবতীয় উপকরণের যেমন ব্যবস্থা করেছেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যাতে করে সিরাতুল মুস্তাকিম তথা সঠিক পথে থাকতে পারে, আল্লাহর পক্ষ থেকে যেই পথ এসেছে, আল্লাহর পথে পৌঁছানোর জন্য জান্নাতের যে পথ রয়েছে, সেই পথে যাতে করে মানুষ অগ্রসর হয়ে জান্নাতে পৌঁছাতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে আমাদের গাইডলাইনের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে আপনার জন্য যেমন আপনার বেঁচে থাকার উপকরণের ব্যবস্থা করেছেন, আপনি যাতে করে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন, আপনি একজন সভ্য মানুষ যেন হতে পারেন, আপনি একজন আল্লাহ ভীরু মানুষ যেন হতে পারেন, আমি যেন একজন আল্লাহ ভীরু মানুষ হতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রায় লক্ষাধিক নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেই লক্ষাধিক নবী রাসূলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী হিসাবে এবং কাউকে রাসূল হিসাবে পাঠিয়েছেন। নবীদের সংখ্যা আমরা জানি লাখের উপরে, কিন্তু রাসূলদের সংখ্যা মাত্র 313 জন। সেই রাসূলদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন রাসূলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যাদেরকে বলা হয় উলুল আজমি মিনার রাসূল। অর্থাৎ যাদের বালা মুসিবত, যারা আল্লাহর পথে অনেক বেশি দৃঢ় সম্পন্ন ছিল, যারা আল্লাহর পথে অনেক বেশি অটল এবং অবিচল ছিল, সেই 5 জন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনকে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজমি মিনার রাসূল, যাদের আপনি যদি জীবনী পড়েন দেখবেন তাদের জীবনে সবচেয়ে বেশি বালা মুসিবত তারা ফেস করেছে, অনেক বেশি পরীক্ষার সম্মুখীন তারা হয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই 5 জন রাসূলদের মধ্য থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল নবিয়ুনা হাবিবুনা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি, আমাদের নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোনো জাতির জন্য অথবা নির্দিষ্ট কোনো কওমের জন্য পাঠাননি, বরং সমস্ত মানুষের জন্য, সমস্ত জাতির জন্য, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আগমন করবে সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। সূরা সাবার আয়াত নাম্বার 28 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমরা আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে, সমস্ত কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য পাঠিয়েছি। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আউহিয়া ইলাইয়া হাযাল কুরআন, যে আমার উপরে এই কোরআন নাযিল হয়েছে কেন, লিউনযিরাকুম বিহি, যাতে করে এই কোরআন আমি যাতে করে এই কোরআন দিয়ে তোমাদেরকে সতর্ক করতে পারি, ওমান বালাগা, এবং এই কোরআন যাদের কাছে পৌঁছাবে তার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করা তার জন্য আবশ্যক হয়ে যাবে। দুনিয়ার মধ্যে বর্তমান আধুনিকায়নের যুগে কোনো স্থান বাদ নেই, সভ্য সমাজের কোনো স্থান বাদ নেই যে জায়গায় কোরআন পৌঁছায়নি। যেখানেই কোরআন পৌঁছিয়েছে সেই জায়গার মানুষের উপর আবশ্যক হয়ে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে মেনে নেওয়া। কোরআন পৌঁছানোর পরেও যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে মেনে না নেয়, নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি না দেয়, তাহলে আল্লাহর কাছে সে ব্যক্তি ঈমানদার হিসাবে বিবেচিত হবে না।